মিনুমা, আমি তোমার মোড়ল কাকুর বাড়িতে কাজে গেলাম। দাঁড়াও বাবা, তুমি এই আমসত্ত্বর কৌটোটা নিয়ে যাও। মোড়ল কাকুর মেয়ে তরি আমসত্ত্ব খেতে খুব ভালোবাসে। না মা, আমি ওসব নিতে পারছি না এখন। আমার অনেক তাড়া আছে। তোমার বান্ধবীকে তুমি একসময় গিয়ে দিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, আমিই তরিকে দিয়ে আসবো খন। আচ্ছা মা, আমি এখন চলি। কি নিতাই, আজ মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে এত দেরি কেন তোর? এই যে নায়েব মশাই, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল আর কি। এই চল চল, আমারও আজ দেরি হয়ে গেছে। এই নিতাই, মোড়ল মশাই তোকে ডাকছেন। ভাত বসিয়েছি চুলায়, আপনি যান, আমি ভাতটা নামিয়ে রেখে আসছি। যাই, ভাতটা নামিয়ে রেখে মোড়ল মশাইয়ের কাছ থেকে ঘুরে আসি। আমাকে ডেকেছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, তোকে ডেকে পাঠিয়েছি তো অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আসতে তো দেরি করলি কেন? আগে বাবু, চুলায় ভাত বসানো ছিল। চুলার উপরে ভাত রেখে আসলে যে ভাত পুড়ে যেত। আচ্ছা শোন, পরশু আমার মেয়ের জন্মদিন। অনেক লোকজন আসবে বাড়িতে, তাদের খাওয়াতে হবে। যা যা বাজার লাগবে নায়েবকে বলে দিস। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমি সময় মতো সব ঠিকঠাক করে ফেলবো। আচ্ছা যা, রান্নাঘরে গিয়ে রান্না কর। কি রে মা, কি করছিস? গল্পের বই পড়ছিলাম বাবা। তোকে না কতবার বলেছি, আমার আসতে দেরি হলে খেয়ে নিবি। আয়, খাবি আয়। এইটা কেমন কথা বাবা? তোমাকে রেখে আমি কি খেয়েছি কোনোদিন? এই মিনু, মিনু, কোথায় তুই? বাইরে আয়। আরে তরি, তুই এত সকালে? আমি তো ভেবেছিলাম আমি আজ তোর বাড়িতে যাব। তুই এসেছিস, ভালোই হয়েছে। আমি তোর জন্য আমসত্ত্ব বানিয়ে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাবি। সেসব পরে দেখা যাবে, তোর সাথে অনেক কথা আছে। ভিতরে চল। হ্যাঁ তরি, আয় ভেতরে আয়। কাল আমার জন্মদিন, তুই আজকে আমার সাথে আমার বাড়িতে যাবি। না রে তরি, বাড়িতে তো অনেক কাজ আছে, আজ আমি যেতে পারবো না। কাল সকালে চলে যাব আমি। আমি একটা চিন্তা করেছি বুঝলি। কি চিন্তা? আমাদের গ্রামে অনেক অসহায় মানুষ আছে, তারা ঠিক করে খেতেও পারে না। আমি আমার জন্মদিনে তাদের খাওয়াবো। সে তো অনেক ভালো কথা। আমি বাবাকে বলেছি আত্মীয়দের দাওয়াত না করে অসহায় লোকেদের খাওয়াবো। তুই অনেক ভালো তরি। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমিও তোর মতো আমার জন্মদিনেও অসহায় লোকেদের খাওয়াতাম। তুইও একদিন ঠিক পারবি এই অসহায় লোকেদের পাশে দাঁড়াতে। আচ্ছা শোন, আমি এখন চলি। কাল সকাল সকাল আসিস কিন্তু। আমি আর তুই সব লোকেদের খাওয়াবো। ঠিক আছে, তুই যা, আমি কাল সময় মতো চলে আসবো। আমার যদি টাকা থাকতো তাহলে আমিও আমার জন্মদিনে গরিব লোকেদের খাওয়াতাম। মিনু, তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। রান্না কতদূর হলো রে? এই তো, রান্না প্রায় শেষের দিকে। তাহলে তো আমি ঠিক সময় এসেছি।
আমি ভাবলাম আমার বুঝি দেরি হয়ে গেল আসতে। না না, দেরি হয়নি, ঠিক সময়ে এসেছিস। এই তো মাংস ভাত সব কিছুই হয়ে গেছে। ডাউলটা চুলা থেকে নামালেই সবাইকে খেতে দেব। সবাই তো না খেয়ে বসে আছে, সবার সামনে খাবার দিতে থাকি, এর মধ্যে ডাউল হয়ে যাবে। এ তো ঠিক বলেছিস, চল দুজনে মিলে খাবার দিই সবাইকে। বেঁচে থাকো মা, অনেক বড় হও, জীবনে অনেক ভালো কিছু করবে। বিধাতা তোমার মঙ্গল করুক। ইস, আজ যদি আমার জন্মদিন হতো আর আমি মানুষদের এভাবে খাওয়াতে পারতাম, তাহলে সবাই আমাকে দোয়া করতেন। আচ্ছা তোরি, আমি এখন চলি, সন্ধে হয়ে এলো। সে কেমন কথা, সব লোককে খাওয়ালি আর এখন নিজে না খেয়ে চলে যাচ্ছিস? আরে, আমার খিদে নাই, আমার খেতে ইচ্ছা করছে না। এইসব বাহানা বাদ দে, আয়, তুই আর আমি একসাথে বসে খাবো। আচ্ছা তোরি, আমি এখন চলি রে। আর কিছুদিন পরেই তো আমার জন্মদিন, আমিও তোরির মতো গ্রামের গরিব লোকেদের খাওয়াবো। বাবা, বাবা, ও বাবা, একটু এদিকে আসো তো। কি হয়েছে মিনুমা? আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলো তো, গ্রামের কিছু লোকেদের খাওয়াতে কত টাকা খরচা হবে? এই 1,000-5,000 টাকার মতো খরচা হবে, কিন্তু তুই এগুলো শুনে কি করবি মা? সামনের সপ্তাহে তো আমার জন্মদিন, আমিও তোরির মতো গ্রামের লোকজনদের খাওয়াতে চাই। তোরই এই গ্রামের মোড়লের মেয়ে, তার কি আর টাকার অভাব আছে? সে চাইলেই খাওয়াতে পারে, কিন্তু আমি এত টাকা কোথায় পাবো বল মা? আমার একটা মাটির ব্যাংক আছে না, ওর মধ্যে আগের দিন আগের মতো টাকা হবে, আর তুমি কিছু দিও, তাহলে হয়ে যাবে। কিন্তু ওই টাকাগুলো তো তুই কানের দুল বানানোর জন্য অনেক দিন ধরে জমিয়েছিস। কানের দুল তো আমি পরেও বানাতে পারবো, আর আমার তো মায়ের দেওয়া একজোড়া কানের দুল আছে, ওটা দিয়েই হয়ে যাবে। আমার কানের দুল লাগবে না বাবা, তুমি সামনের সপ্তাহে গ্রামের কিছু অসহায় লোকেদের খাওয়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে মা, তুই যেমনটা চাস তেমনই হবে। শোন তোরি, কাল আমার জন্মদিন, কাল আমি আমার বাড়িতে গ্রামের অসহায় লোকজনদের খাওয়াবো। তুই সময় মতো চলে আসিস, আর তুই আর আমি একসাথে মিলে সকলকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো চলে আসবো। ওরে বাবা, অ্যাঁ? চাকরের মেয়ের সব দেখো, নিজেরা ভাত পায় না, সে কিনা গ্রামের অসহায় মানুষদের খাওয়াবে। আমিও দেখছি কি করে তোরা এই ভোজ সভা করিস। আমি গ্রামের সকল লোকেদের দাওয়াত দিয়ে দেব, তারপর বুঝবে ঠেলা। খান খান, সবাই ভালো করে খান, আজ আমার মেয়ের জন্মদিন। আরে মিনুমা, এত লোক কিভাবে আসছে? আমি তো অল্প কিছু লোকের খাওয়ার আয়োজন করেছি, খাবার তো শেষ, এখন আমি ওদের কি করে খাওয়াই? আরে, আপনি কে? এখানে কি করে আসলেন? তুই কাঁদিস না মা, আমি তোর সৎ কাজের উপহার দিতে এসেছি। এই নে, এই হাঁড়িটি তোর কাছে রাখ। এই হাঁড়ির মধ্য থেকে যা খাবার চাইবি, যতটুকু চাইবি ততটুকুই পাবি। তুই এই হাঁড়ির খাবার দিয়ে সারা গ্রামের মানুষকে খাওয়াতে পারবি। জাদুর হাঁড়ি,
আমার সকল মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা কর। কি রে মা, খাবার কোথা থেকে আসলো? আরে, এত খাবার এত খাবার এখানে কি করে আসলো? সে যাই হোক, আগে মেহমান বিদায় করি, তারপর মিনুমার কাছ থেকে শুনবো সবকিছু। আচ্ছা মা, হঠাৎ করে ঘরের মধ্যে এত খাবার আসলো কি করে? বাড়ির সব খাবার শেষ হয়ে যাওয়ার পর আমি যখন দেখলাম অনেক লোকজন আমাদের বাড়িতে আসছিল, এসব দেখে আমি ঘরে এসে বিছানার ওপর বসে কাঁদছিলাম। তখন একজন সাধু বাবা আমার কাছে এসে আমাকে একটা হাঁড়ি দেয়। হাঁড়িটা ছিল জাদুর হাঁড়ি। আমি ওই হাঁড়ি থেকে সব খাবার পেয়েছি বাবা। এই জন্যই বলে, রাখে আল্লাহ তো মারে কে।